হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের দিনটি ছিল শুক্রবার, আর আজকে আমি বিরিয়ানি রান্না করব দুপুরবেলায়। সকালে হালকা পাতলা নাস্তা করা হয়েছে সবার। তারপর ছেলে আর ছেলের বাবা নামাজে চলে গিয়েছেন, আর আমি এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছি, মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে মাংসের সব কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ম্যারিনেট করে আমি গিয়ে অন্য কাজ করেছি। তারপর প্রায় আধা ঘন্টা পর রান্না করতে আসলাম। তো এখন একটা হাঁড়িতে পেঁয়াজ ভাজছিলাম পরিমাণ মতো তেল দিয়ে। এই তেলে আমি আলুও ভেজেছি, আলু ভেজে উঠিয়ে রেখেছি বিরিয়ানিতে দেব বলে। আর পেঁয়াজ দিয়ে একটু গরম মশলা দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে তারপর ম্যারিনেট করা মাংসটা ঢেলে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন, তো হতে বেশি সময় লাগবে না। হয়তো আমি আলু ভেজে রেখেছি, আর সাথে একটু ডালও রান্না করব একটু ঘন করে, কারণ বিরিয়ানিটা আমি আর আমার ছেলে পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। তো যেহেতু শুকনা জিনিস খুব বেশি খেতে পারেন না, সাথে একটু ডাল দিলে হয়তো খেতে পারবেন। তো উনি বললেন আমাকে একটু ডাল রান্না করতে। পরে অবশ্য ডাল নেননি, কারণ এমনি বিরিয়ানি নাকি ভালো লেগেছে, মজা লেগেছে, তো শুধু বিরিয়ানি খেয়েছেন। ডালটা আসলে অপশনাল হিসেবে রান্না করা, কারণ খেতে বসে যদি খেতে না পারেন, তখন তো যদি রান্না না করি তাহলে কোনো অপশন থাকবে না। আর রান্না করে রাখলে যদি নাও খান, সেটা পরবর্তীতে খাওয়া যাবে, সেজন্য রান্না করা। তো এখানে আমি একটা কড়াইয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। আর তারপর ডাল বাগারের জন্য রসুন আর পেঁয়াজ কুচি আর মরিচ ভেজে নিলাম। ভেজে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এই ডালটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো এখানে মাংস কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে তারপর মাংসে আমি আলু দিয়ে নিয়েছিলাম, ভাজা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তারপর সিদ্ধ হওয়ার পর ধুয়ে রেখে ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে তারপর মাংসে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর ভেজে পানি দিয়ে দিলাম। তো বেশি একটা ঝামেলা করিনি, শর্টকাটে বিরিয়ানি রান্না করে নিলাম, কারণ অলরেডি 2টা বেজে গিয়েছে আর হাজব্যান্ডও আসার সময় হয়ে গিয়েছে। তারপর তো পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর কিছু কিশমিশ আর আলু বোখারা দিব। আলু বোখারাটা আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দ, তাই একটু বেশি করেই দিলাম। তারপর দমে দিয়ে তারপর আমি এখানে লেবু আর শসা কেটে নিলাম। আর এই তো লেবু শসা কাটতে কাটতে আমার বিরিয়ানির দম হয়ে গেছে। আর এই তো খাবার রেডি করে নিলাম। এই যে এখানে ডালটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মোটামুটি একটা ঘন রেখেছি, হালকা পাতলা। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর আমার হাজব্যান্ড কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলেন। আমার আটা চালনি লাগতো। আটা চালনি আসলে এর আগে আমার কয়েকটা নষ্ট হয়েছে, প্লাস্টিকের কিনেছিলাম, বেশ প্রায় 3-4টার মতো। আমার ছেলে খেলতে খেলতে ভেঙেছে। প্লাস্টিকেরগুলো তো আসলে একটু চাপ পড়লে নষ্ট হয়ে যায়, তবে প্লাস্টিকেরগুলো না ছিদ্রগুলো একদম ছোট ছোট থাকে, তো চালতে সুবিধা হয়।
আর তারপর যখন দেখলাম যে ছেলে সমানে ভাঙছে, তখন হচ্ছে আমি স্টিলের চালনি কেনার চিন্তা ভাবনা করলাম। তারপর আমার হাজব্যান্ড অবশ্য একাই গিয়েছিলেন, এগুলো আরএফএল বেস্ট বাই থেকে এনেছেন। আর আমি শুধু চালনির কথাই বলেছি, আর উনি গিয়ে হচ্ছে, এর আগে আমার একটা তাওয়া ছিল যেটা হচ্ছে নন স্টিকের, তো ওটার উপরে কোটিংটা হচ্ছে উঠে গিয়েছে। রুটি ছেঁকা যায়, তবে পরোটা ভাজতে একটু সমস্যা হয়। তো ভেবেছিলাম একটা স্টিলের তাওয়া নিব। আর তো এই তো স্টিলের একটা দুধ ছাঁকার একটা ছাঁকনি নিয়েছেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।